বিসমিল্লাহ রহমান রহিম। আজ 17ই জুন 2024। বাংলাদেশে আগামী ইলেকশন, এই নিয়ে এইখানে কথা বলবো। 2026 সালে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ইলেকশন দিচ্ছেন বলেছে। বাংলাদেশের জনগণ গত 15 বছর 3 টার্ম কোনো ইলেকশন পায়নি। একবার যুক্তরাষ্ট্র ভারত মিলে সেখানে সিনাকে বসিয়েছে এবং এরপর সে আর কোনো ইলেকশন করতে দেয়নি। 2024 সাল জানুয়ারি পর্যন্ত সে একের পর এক সমস্ত ইলেকশন জোর করে সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে সেই ইলেকশন কেড়ে নিয়েছে। এইবার বাংলাদেশের গণতান্ত্রিকভাবে স্বাধীনভাবে নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আপনারা সবাই জানেন বিএনপি সেই নির্বাচনকে স্বাধীনভাবে হওয়ার যেই নিয়ম, যে আইনের মাধ্যমে বাংলাদেশে নতুনভাবে আমাদের নতুন বাংলাদেশ, নতুন সংবিধানের মধ্যে নির্বাচন করা প্রয়োজন, তা তারা করতে দিচ্ছে না। তারা বলছে তারা ক্ষমতায় এসে তারা নির্বাচনের আইন কাঠামো এগুলো তারা ঠিক করবে। তারা কি জনগণের কাছে বলে এসেছে তারা কি ধরনের আইন কাঠামো ঠিক করবে? জনগণ তো সে ম্যান্ডেট দেয়নি। ক্ষমতায় এসে সংসদে বসে নিজের ইচ্ছা, নিজে খেয়াল খুশি মতো আইন করার জন্য বাংলাদেশের জনগণ 36-এ বিপ্লব করেনি। জুলাই আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষ করেছে, যে বাংলাদেশের মানুষ যেন সত্যকারভাবে স্বাধীনতা পায়, সত্যকারভাবে বাংলাদেশের মানুষ যেন বাক স্বাধীনতা পায়, সংবাদপত্র পয়সার পরিবর্তে যেন বিক্রি না হয়ে যায়, সংসদের সদস্যরা পয়সার পরিবর্তে যেন প্রধানমন্ত্রী বানাতে না পারে। প্রধানমন্ত্রী হবে জনগণের ভোটে, ডাইরেক্ট জনগণের ভোটে। সংসদ সদস্য 300-400 সংসদ সদস্য টাকা খেয়ে প্রধানমন্ত্রী বানাবে এবং জনগণের উপর অত্যাচার করবে। এই ধরনের আমরা প্রধানমন্ত্রী হতে দেব না। তারা যদি এরপরও জোর জবরদস্তি করে ক্ষমতায় আসে, কিন্তু বাংলাদেশের জনগণ, আপনারা কি এটা হতে দিবেন? আপনারা কি এই নির্বাচন অন্যায়ভাবে, অবৈধভাবে, জোর জবরদস্তি করে, যাদের এখনো ম্যান্ডেট নাই, তারা বলছে তারা ম্যান্ডেট, তারা বড় দল, তো তারা ঠিক আছে হানা ভোট নেক, তারা কত বড় দল। সে 2017 সাল থেকে আজ পর্যন্ত তো তাদের কোনো ম্যান্ডেট নাই। কোনো ম্যান্ডেট নেওয়া হয়েছে? ম্যান্ডেট ছাড়া তাদেরকে কিভাবে সবাই বড় দল বলছে? আমি তো মানুষের সাথে কথা বলি। আমরা শুধু আমরা নয়, বিভিন্নখানে যখন কোনো রেটিংয়ে দেখা যায়, যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রেটিং নেওয়া হয়, সংবাদপত্র যখন যেসব রেটিং নেওয়া হয়, সেখানে দেখা যায় বিএনপি 10, 12, 13% এই ধরনের তারা ভোট পাচ্ছে। তাইলে তারা কিভাবে মেজরিটি পার্টি? তো বাংলাদেশের জনগণ, আপনারা ডক্টর ইউনূস সাহেবের জন্য আপনারা এগিয়ে আসেন। ডক্টর ইউনূস সাহেবকে বলেন আপনারা কেন বিএনপির একার কথা শুনে আপনারা নির্বাচন দিচ্ছেন? বাংলাদেশের জনগণ সম্পূর্ণ বিচার, ক্রিমিনালদের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ এবং যারা হত্যা, গুম, খুন যেই করুক তাদের বিচার হওয়ার আগে এবং সম্পূর্ণ সংবিধান সুন্দরভাবে নতুন সংবিধান না করার আগে আমরা জনগণ, আমরা এই নির্বাচন আমরা চাই না। তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, তার জন্য আপনাদেরকে দলবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
সরকারকে চাপ দিতে হবে এবং গ্রামে গঞ্জে আপনাদেরকে সংঘবদ্ধ হয়ে আপনাদেরকে আন্দোলন করতে হবে এবং গ্রামে গ্রামে 10 জন 20 জন এইভাবে আপনারা সংঘবদ্ধ হয়ে আপনারা ওদের মোকাবিলা করেন। ভালো আপনারা আছেন, আপনারা গ্রামে গঞ্জে সংঘবদ্ধ হয়ে ওদের ক্রিমিনালদেরকে, ভারতপন্থীদের মোকাবিলা করেন। যারা ভারত এবং আওয়ামী লীগকে এখনও সমর্থন করে যাচ্ছে তাদেরকে আপনারা পরাভূত করেন। যারা জোর করে এখন নির্বাচন চাচ্ছে তাদেরকে পরাভূত করেন। ডক্টর ইউনূসকে বলেন হানা ভোট দিতে। হানা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কবে এবং কখন জনগণ নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ, আমরা আমেরিকা থেকে আমরা বলছি, আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। আমরা বাংলাদেশে সংবিধান, বাংলাদেশে আইন শুদ্ধ করে, বাংলাদেশে বিচার সম্পূর্ণ করে, বাংলাদেশের সবাইকে আইনের আওতায় এনে আওয়ামী লীগের সাথে যত দল তাদের সাথে ছিল তাদের সবাইকে আইনের আওতায় ব্যান্ড করে বাংলাদেশে সঠিকভাবে নির্বাচন করা হোক। আমরা আবার চাই না 46 বছর পর শায়ের গুন্ডা বাহিনী যেইভাবে এসে ইরানকে ধ্বংস করেছে, এইভাবে যেন বাংলাদেশকে আবার এইসব গুন্ডা পান্ডারা, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যাদেরকে এখন ছেড়ে দেওয়া হবে, তারা এসে আবার বাংলাদেশকে ধ্বংস করে। এই জন্য বাংলাদেশ একবারে ঠিক হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।